প্রশ্নবিত্রা মডেল 27-এর একের দাগের একেরটা কি দেওয়া আছে? তিন ব্যক্তির মূলধনের অনুপাত দেওয়া আছে 4:3:5। তাহলে প্রথম জন কত টাকা পেয়েছে? 300 টাকা পেয়েছে। তাহলে মোট লাভটা কত হবে? তাহলে এখানে ধরে নিতে হবে যে ধরি মোট লাভ ইজিক্যাল টু কত ধরে নিতে হবে? এক্স টাকা। তাহলে লাভ যদি এক্স ধরি তাহলে তাদের মূলধনের অনুপাত কত দেওয়া আছে? মূলধনের অনুপাত দেওয়া আছে 4:3:5। তাহলে আবার কি দেওয়া আছে? যে প্রথম বন্ধুর লাভ দেওয়া আছে। তাহলে প্রথম বন্ধুর লাভ 300 টাকা। তাহলে সেখান থেকে আমাকে কিসের মান বার করতে হবে? মোট লাভটা বের করতে হবে। তাহলে এখানে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত হবে? 4/5। এই তিনটাকে যোগ করবো, তাহলে 5 3 8 4 12। তাহলে 4 কত হবে? 12। তাহলে শর্তানুসারে লিখে দেবো একবারে। তাহলে শর্তানুসারে 4/12 গুণিত তাহলে মোট লাভ। তাহলে মোট লাভ কত আছে? এক্স ইজিক্যাল টু, তাহলে প্রথম বন্ধুর লাভ কত আছে? 300 টাকা। তাহলে সমান কত হবে? 300। তাহলে সেখান থেকে কাটাকাটি করো, 4 3 12। তার মানে x/3 ইজিক্যাল টু কত হবে? 300। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 300 গুণিত 3 মানে কত হবে? 900। তাহলে অর্থাৎ এক্স মানে কাকে ধরেছিলাম? এক্স মানে ধরেছিলাম মোট লাভ। তাহলে অতএব মোট লাভ ইজিক্যাল টু 900 টাকা। এখানে অ্যান্সারটা আছে অ্যান্সার সি। এবারে দুইয়ের দাগের এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু a ইন্টু 2x-1 হলে বীজ দ্বয়ের সমষ্টি কত হবে? এটা দেওয়া আছে তো। তাহলে এখানে আমি কি করব? এই এক্স যে আছে তাহলে এক্স গুলোকে এক জায়গায় করব। তাহলে এক্স গুলোকে এক জায়গায় করলে আমাকে কি করতে হবে? এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে সরল করতে হবে। তাহলে সরল করে আমাকে কি করতে হবে? ওইখান থেকে এক্সটাকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x-1 ইজিক্যাল টু 0। তাহলে সমান বা চিহ্ন হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x মানে কত হবে? 2kx। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কি হবে? কে ইজিক্যাল টু 0। তাহলে অর্থাৎ এক্স স্কোয়ার এখান থেকে দেখো এক্স কমন যাবে। তাহলে এ মাইনাস এক্স কমন নিলে তাহলে থাকবে কত? 1 পড়ে থাকবে। আর এর যদি মাইনাস কমন নেই মাইনাসে মাইনাসে প্লাস পড়ে থাকবে। তাহলে কি কমন নিয়েছি? এক্স কমন নিয়েছি। তাহলে আর কত আছে? 2k আছে। তাহলে প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এটাকে দিয়ে দেবো 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা জেনেছি যে বীজদ্বয়ের সমষ্টি যদি আমি বের করি, যদি বীজদ্বয় দেওয়া থাকে তাদের যে সমীকরণটা, তাহলে সেই সমীকরণটা কি হবে? তাহলে লিখতে হবে 1 নম্বর সমীকরণে বা 1 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে যদি আমার বীজদ্বয় যদি কি হয়? আলফা আর বিটা হয়, তাহলে তার সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি হবে? আলফা বিটা ইজিক্যাল টু 0। তাহলে এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে কি পাবো? এখানে দেখো আলফা প্লাস বিটা সমান কত দেওয়া আছে? 1+2k। আর এখানে আলফা বিটা সমান কত দেওয়া আছে? কে দেওয়া আছে। তাহলে আমাকে যেহেতু বলেছে যে আলফা প্লাস বিটা অর্থাৎ কি বীজদ্বয়ের সমষ্টি বলেছে, তাহলে অর্থাৎ লিখবো আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 1+2k। আর আলফা বিটা ইজিক্যাল টু কত লিখবো? কে। তাহলে অতএব বীজদ্বয়ের সমষ্টি কত হলো? তাহলে 1+2k হলো। তাহলে এটা সমান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে এখানে আমি লিখে দিলাম যে যেহেতু বীজদ্বয়ের সমষ্টি 0 তাই কি হবে? ওই ভাষাটা লিখবো যে বীজদ্বয়ের সমষ্টি 0 তাই 1+2k ইজিক্যাল টু কত হবে? 0। তাহলে অর্থাৎ 2k ইজিক্যাল টু -1, k ইজিক্যাল টু -1/2। তাহলে k ইজিক্যাল টু -1/2। তাহলে k এর মান কত হলো? -1/2। তাহলে এখানে অপশন কোনটা আছে? বি। তাহলে অ্যান্সার হবে বি। তাহলে একের দাগের 3 দেওয়া আছে এ ভ্যারাইজাজ 1/b³ হলে কোন শর্তটা সমান মানে আমার হবে? তাহলে এ ভ্যারাইজাজ কত আছে? তাহলে 1/b³ আছে। তাহলে অপশন গুলো আমার কি কি দেওয়া আছে? একের দাগের অপশন দেওয়া আছে দেখো a/b³ আছে। a/b³ ইজিক্যাল টু ধ্রুবক আছে। দুইয়ের দাগের অপশন দেওয়া আছে b/a³ ইজিক্যাল টু ধ্রুবক। তিনের দাগের অপশন দেওয়া আছে কত? a/b³ ইজিক্যাল টু ধ্রুবক। চারের দাগের অপশন দেওয়া আছে b/a³ ইজিক্যাল টু কত হবে? ধ্রুবক। তাহলে এইগুলো অপশন দেওয়া আছে। তাহলে আমি এটাকে যদি আমি সরল করি তাহলে এখানে কি সরল করলে পাবো? তাহলে a ইজিক্যাল টু, তাহলে এখানে ভেদ চিহ্ন উঠাবো, উঠিয়ে আমাকে সমান চিহ্ন নিয়ে আসতে হবে এবং ভেদ চিহ্নের পরিবর্তে আবার কি নিয়ে আসতে হবে? একটা অশূন্য ধ্রুবক নিয়ে আসতে হবে। সেই ধ্রুবকটাকে কি ধরে নিলাম?
কে, তাহলে কে ইন্টু 1/bq, তাহলে এখানে লিখে দিতে হবে কে ইজিক্যাল টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমি কি পাবো, এ বি কিউ, তাহলে এ বি কিউ ইজিক্যাল টু কে পেলাম, তাহলে কে আমি কি ধরেছিলাম, তাহলে ধ্রুবক ধরেছিলাম, তাহলে অর্থাৎ এ বি কিউ ইজিক্যাল টু কি হলো তাহলে ধ্রুবক। তাহলে এই অপশনের মধ্যে কোন অপশনটা হবে, 3 নম্বর যে অপশনটা আছে সেই অপশনটা কি হবে তাহলে উত্তর হবে। তাহলে অর্থাৎ কি অ্যান্সার ইজিক্যাল টু 3। তাহলে তাহলে একের দাগের 4, তাহলে একের দাগের 4-এ দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তাহলে যেই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে, 6 সেমি দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আমি এইখানে ধরে নিই, এটা আছে 6 সেমি। এইবারে এটাও 6 সেমি হবে। তাহলে এইবারে কি বলেছে যে ও বিন্দু থেকে 10 সেমি দূরে, তাহলে এখানে ও বিন্দু, তাহলে ও বিন্দু থেকে 10 সেমি দূরে, মানে এখানে হচ্ছে 10 সেমি দূরে আমার কি আছে, একটা বিন্দু আছে, তার নাম কি পি বিন্দু। তাহলে পি বিন্দুর দূরত্ব আমার কত আছে তাহলে 10 সেমি। তাহলে আমাকে বলেছে যে পি বিন্দু থেকে বৃত্ত দুটি স্পর্শক এ পি এ এবং পিবি হলে চতুর্ভুজ যেটা বেরোবে তার ক্ষেত্রফল বেরোবে। তার মানে কি স্পর্শক আমি কি দুটো পাবো, তাহলে এ পাশে একটা পাবো আর এই দিকে একটা কি পাবো, স্পর্শক পাবো। তাহলে বহিস্থ বিন্দু দিয়ে, বৃত্তের যে কোনো বহিস্থ বিন্দু দিয়ে তাহলে কটা স্পর্শক অঙ্কন করা যাবে, দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। যেই দুটো স্পর্শকের নাম কি কি, পি এ এবং হচ্ছে পিবি, এখান থেকে পেলাম। তাহলে এটা যদি 6 হয় তাহলে এটাও কত হবে, 6 হবে, কারণ হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা 6, তাহলে আমার এই যে দূরত্বটা আছে, তাহলে এই দূরত্ব কত আছে আমার 10 সেমি দেওয়া আছে, তাহলে এখানে 10 সেমি লিখবো না, 10 সেমি কোথায় লিখবো, এইখানে লিখবো। তাহলে এটা আমার 10 সেমি দেওয়া আছে। তাহলে আমাকে এই দুটো বের করতে হবে। তাহলে এই দুটো বের করলে দেখো একটা চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে এ পি পি ও, এ পি বি ও, তাহলে চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে ওই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি লিখবো যে পি এ ইজিক্যাল টু পিবি। তাহলে পি এ ইজিক্যাল টু পিবি কেন না, হচ্ছে দুটো স্পর্শক, মানে একই বৃত্তের দুটো স্পর্শক, তাই কি হবে পি এ ইজিক্যাল টু কি হবে পি বি। তাহলে এটা সমান, তাহলে পি ও তা কি হলো তাহলে অতিভুজ, তাহলে পি ও হলো কি অতিভুজ। আর যেহেতু স্পর্শক লিখেছি তার মানে কি স্পর্শক গুলো কি হবে তাহলে লম্ব বা 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল লম্ব। তাহলে অর্থাৎ এটা তখন কি হয়ে যাবে ভূমি। আর 10-এর হোল স্কোয়ার মাইনাস কত হবে 6-এর হোল স্কোয়ার, তাহলে সমান 10-এর হোল স্কোয়ার মানে 100 মাইনাস 36, তাহলে সমান √64 সেমি। তাহলে √64 মানে কত হবে 8 সেমি। তাহলে 8 সেমি আমি পেলাম কি, এই দুটো যে স্পর্শক, তাহলে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য আমি পেলাম কত 8 সেমি। তাহলে এই যে দুটো স্পর্শক দিয়ে একটা কি হয়ে গেছে, চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, তাহলে চতুর্ভুজ এপি বিও, এপি বিও এর ক্ষেত্রফল সমান কি হবে, তাহলে ত্রিভুজ এপি ও এর ক্ষেত্রফল প্লাস কি হবে তাহলে ও পি বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও পি বি এর ক্ষেত্রফল। তাহলে এপি এর ক্ষেত্র, এপি ওর ক্ষেত্রফল কত হবে, দেখুন আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি গুণিত উচ্চতা। তাহলে হাফ ভূমি কত আছে 6 গুণিত এর উচ্চতা কত আছে 8 সেমি, তাহলে প্রত্যেকটারই কি আছে তাহলে একই আছে। তাহলে এখানে লিখবো গুণিত কত হবে 2, তাহলে এত কি হবে বর্গ বা বর্গ সেমি। তাহলে সমান 2 3 6, তাহলে কত হবে 8 3 24 দিয়ে 48, তাহলে 48 বর্গ সেমি হবে কি, এই যে চতুর্ভুজটা হলো এই চতুর্ভুজের আমার কি পেলাম ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে একটি বৃত্তের দুটো যে আছে লম্ব যে, তাহলে লম্ব যেটা কি, তাহলে একটা বৃত্ত, তাহলে সেই বৃত্তের কি আছে লম্ব যে আছে, তাহলে জ্যা মানে কি হবে, জ্যা মানে বৃত্তের বৃহত্তম ব্যাস হলো কি জ্যা। তাহলে ওটা বাদ দিয়েও কি হবে, তাহলে পরিধির উপর মানে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্যকে বলা হবে কি জ্যা বলা। তাহলে সেই জ্যাটা কিভাবে আছে, লম্ব ভাবে আছে। তাহলে এখানে হচ্ছে এ, এখানে বি, এখানে সি, তাহলে এখানে কেন্দ্র হচ্ছে ও, তাহলে এইটাকে বলা হবে কি লম্ব জ্যা। তাহলে এই লম্ব জ্যা এবি ইজিক্যাল টু 4 সেমি, তাহলে এবি ইজিক্যাল টু কত আছে 4 সেমি দেওয়া আছে। তাহলে এসি ইজিক্যাল টু কত সেমি দেওয়া আছে 3 সেমি দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বের করতে, তাহলে কেন্দ্রটা আমার এইখানে আছে। তাহলে যদি লম্ব জ্যা হয়, মনে রাখবে এটা, যদি লম্ব জ্যা হয় তার যে অতিভুজটা হবে সেই অতিভুজটা কিন্তু কেন্দ্রের মাঝখান দিয়ে যাবে, বা এটা আমি টোটালটা কি পেলাম তাহলে অতিভুজ। তাহলে লম্ব জ্যা বলেছে মানে কত, এখানে 90 ডিগ্রি। তাহলে এখানে লিখবো প্রদত্ত প্রদত্ত এসি ইজিক্যাল টু কত দেওয়া আছে 3 সেমি, আর এবি ইজিক্যাল টু কত দেওয়া আছে 4 সেমি দেওয়া আছে। তাহলে আর কি দেওয়া আছে, যেহেতু লম্ব যা বলেছে তার জন্য কি হবে তাহলে সি এ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি, সি এ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে অতএব তাহলে এখানে
কি পাবো তাহলে এসি, তাহলে এসি কি পাবো তাহলে অতিভুজ, তাহলে এসি ইজিক্যাল 3 স্কোয়ার প্লাস হবে 4 হোল স্কোয়ার, তাহলে সমান 9 + 16, তাহলে √25, তাহলে কত হবে 5 সেমি। তাহলে 5 সেমিটা হচ্ছে কি তার ব্যাস পেলাম আমি, মানে অতিভুজ টোটাল অতিভুজটা পেলাম মানে কি তার বৃত্তের ব্যাস পেলাম। তাহলে বৃত্তের ব্যাস যদি 5 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ইজিক্যাল টু কত হবে 5/2 সেমি, অর্থাৎ কি 2.5 সেমি। তাহলে অর্থাৎ এখানে উত্তরটা কোনটা হবে, তাহলে 1/6। তাহলে নিরেট অর্ধগোলকের কি বলেছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এ একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে লিখবো অর্ধগোলকের ভূমি ব্যাস ইজিক্যাল টু কত দেওয়া আছে এ একক। তাহলে ব্যাস যদি এ একক হয় তাহলে ব্যাসার্ধ কত হবে তাহলে a/2। তাহলে ব্যাসার্ধ যদি a/2 হয় তাহলে তার ক্ষেত্রফল সূত্র কি, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে এখানে লিখবো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু, তাহলে আমরা জানি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমগ্র তলে 3πr²। তাহলে এখানে 3π মানে 22/7, তাহলে এখানে কি উত্তরে পাই এর মান বসানো আছে, পাই এর মান কিন্তু এখানে বসানো নেই, তার জন্য এখানে পাই এর মান বসাবো না, পাই পাই থেকে যাবে। তাহলে 3πr², তাহলে আর এখানে কত হলো a/2 হলো, তাহলে কত হবে a/2 হোল স্কোয়ার বর্গ একক, তাহলে সমান 3π কত হবে a²/4 বর্গ একক। তাহলে যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে 3/4 পাই a² বর্গ একক। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি।